যে 3টি ভয়ঙ্কর বদ অভ্যাসের কারণে মধ্যবিত্তরা আজীবন গরিব থাকে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ 3টি বদ অভ্যাস নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন। চলুন তাহলে শুরু করি। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর একটি গবেষণায় দেখা গেছে, মধ্যবিত্ত মানুষের আয় বাড়লেও আর্থিক অতৃপ্তি থেকে বের হতে পারে না। কারণ আয় বাড়ার সাথে সাথে তার খরচ ও সামাজিক তুলনাও বাড়তে থাকে। এই চক্রটার নাম মিডল ক্লাস ট্র্যাপ, এবং এই ট্র্যাপটি তৈরি হয় মাত্র 3টি অভ্যাস থেকে। আজকের আলোচনার বিষয় সেই 3টি ট্র্যাপ এবং ঠিক কিভাবে এই ফাঁদ বা অভ্যাস থেকে বের হওয়া যায় তা নিয়ে। মিডল ক্লাস ট্র্যাপ আসলে কি? মিডল ক্লাস ট্র্যাপ মানে হলো এমন একটা অবস্থা, যে অবস্থায় মানুষ না পুরোপুরি গরিব না ধনী, মাঝামাঝি অবস্থানে আটকে থাকে বছরের পর বছর। বেতন আসে, খরচ হয়, কিন্তু সঞ্চয় হয় না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে দেশের প্রায় 5 কোটি মানুষ এখন মিডল ক্লাসের অন্তর্ভুক্ত। এদের বেশিরভাগ মানুষ প্রতি মাসে আয় করেন, কিন্তু সঞ্চয়ের হার মাত্র 5 থেকে 8%। মানে 100 টাকা আয় করলে মাত্র 5 থেকে 8 টাকা জমাতে পারে, বাকি 92 থেকে 95 টাকা চলে যায়। কিন্তু কেন? কোন 3টি অভ্যাসের কারণে? প্রথম অভ্যাসের নাম লাইফস্টাইল ইনফ্লেশন। সহজ কথায় বলতে গেলে বেতন বাড়লেই খরচ বাড়ানোর অভ্যাস। ঢাকা শহরের একজন প্রাইভেট কর্মচারীর কথা ভাবুন। প্রথম চাকুরিতে বেতন 15,000 টাকা। ছোট্ট একটা মেসে থাকেন, রিকশায় চলাফেরা করেন, সাধারণ খাবার খান। মাস শেষে 2,000 থেকে 3,000 টাকা বাঁচে। কয়েক বছর পর বেতন বেড়ে হয় 35,000 টাকা। এখন ভালো ফ্ল্যাটে থাকেন, উবারে চলাফেরা করেন, ভালো রেস্টুরেন্টে খান, নতুন স্মার্টফোন কিনেছেন। মাস শেষে ব্যালেন্স শূন্য। বেতন 20,000 বেড়েছে, কিন্তু সঞ্চয় বাড়েনি, বরং কমেছে। এটাই লাইফস্টাইল ইনফ্লেশন। বিহেভিয়ারাল ইকোনমিক্সের গবেষণায় এই ঘটনাকে বলা হয় হেডানিক অ্যাডাপ্টেশন। মানে মানুষ যত বেশি পায় তত বেশি চায়। তাহলে সমাধান কি? পরের বার বেতন বাড়লে বাড়তি টাকার অন্তত 50% সরাসরি বিনিয়োগ করুন এবং বাকি 50% দিয়ে লাইফস্টাইল উন্নত করুন। এই একটি মাত্র নিয়ম মেনে চললে বেতন বাড়লে সঞ্চয়ও বাড়বে এবং লাইফস্টাইলও একটু উন্নত হবে। দ্বিতীয় অভ্যাস, লাইবিলিটিকে অ্যাসেট মনে করা। এটা শুনতে সহজ মনে হলেও এটাই মিডল ক্লাসের সবচেয়ে বড় ভুল। অ্যাসেট হলো যেটা প্রতি মাসে আপনার পকেটে টাকা ঢুকায়, আর লাইবিলিটি হলো যেটা প্রতি মাসে আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। যেমন আপনার ইএমআইতে কিনা গাড়ি, দামি স্মার্টফোন, ব্যাংকের লোনে কিনা বাড়ি, যেখানে আপনি নিজে বসবাস করেন। এই সব কিছুই লাইবিলিটি, অথচ এগুলোকে আমরা অ্যাসেট মনে করে থাকি। সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের স্ট্যাটাস কনজাম্পশন অনেক বেড়ে গেছে। অর্থাৎ মানুষ এখন শুধু নিজের চাহিদার জন্য না, অন্যকে দেখানোর জন্য কেনাকাটা করছে। বিশেষ করে বাংলাদেশে এই সমস্যাটা ব্যাপক, কারণ আমাদের সমাজে সামাজিক চাপ অনেক বেশি। বিয়েতে বিশাল বড় অনুষ্ঠান না করলে মানুষ কি ভাববে? স্মার্টফোন না কিনলে সবার সামনে ছোট হয়ে যাব। ব্র্যান্ডের পোশাক না পরলে অফিসের লোকজন কি ভাববে? এই মানুষ কি ভাববে প্রশ্নটাই প্রতি বছর আপনার লাখ লাখ টাকা অপ্রয়োজনীয় লাইবিলিটিতে ফেলে দিচ্ছে। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক অভ্যাস, আপনার আয়ের উৎস কয়টি? যারা একটি মাত্র আয়ের উৎসে নির্ভর করে তারা যে কোনো আর্থিক ধাক্কায় সবচেয়ে দ্রুত দারিদ্র্যের দিকে চলে যায়। কোভিডের সময় নিশ্চয়ই দেখেছেন, যাদের চাকরি ছিল তারা চাকরি হারিয়ে পথে বসেছিল, আর যাদের চাকরির পাশাপাশি একটা ছোট্ট ব্যবসা বা বিনিয়োগ ছিল তারা সেই ধাক্কা সামলে নিতে পেরেছিল। বিশ্বের সব ধনী মানুষদের গড়ে প্রায় 7টি আয়ের উৎস থাকে। এটা কোনো কাকতালীয় ঘটনা না। তারা জানে একটা দরজা বন্ধ হলে বাকি 6টা খোলা থাকে। দ্বিতীয় আয়ের উৎস মানে রাতারাতি বড় কিছু না। আপনার কাছে যা দক্ষতা আছে তা দিয়েই শুরু করুন। মাসে মাত্র 5,000 টাকা দ্বিতীয় আয়। আজ থেকে 5 বছর পর 15,000 হবে, 10 বছর পর 30,000 হবে। আর সেই সময় যদি চাকরি চলে যায় আপনি ভেঙে পড়বেন না, কারণ আপনার আরেকটা রাস্তা আছে। লাইফস্টাইল ইনফ্লেশন
লাইবিলিটিকে অ্যাসেট মনে করা এবং একটি মাত্র আয়ের পথে আটকে থাকা। এই তিনটি একসাথে মিলে মিডল ক্লাস ট্র্যাপ তৈরি করে। কিন্তু মনে রাখবেন, এটা ভাগ্যের ব্যাপার না, এটা হলো অভ্যাসের ব্যাপার। আর চেষ্টা করলেই অভ্যাস বদলানো যায়। আর্থিক চাপ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের আর্থিক সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ করা, এবং সেই নিয়ন্ত্রণ শুরু হয় সচেতনতা থেকে। তাই আজ থেকেই সচেতন হন এবং নিজের অর্থনৈতিক ভিত্তি মজবুত করুন।